বন্ধুরা, চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ একটা ছোট পিকনিক হবে ম্যামের বাড়ির ছাদে। বন্ধুরা, আজকের আমি এই দুজন ছাত্রছাত্রীকে নিয়ে শুরু করছি পিকনিক, একটা ছোটোখাটো পিকনিক। সবসময় তো বিরিয়ানি, চিলি চিকেন, ফ্রাইড রাইস, তারপরে ভাত, মাছ, মাংস এগুলো তো পিকনিকে থাকে, কিন্তু আজকের আমাদের পিকনিকের রেসিপিটা হবে সম্পূর্ণ ইউনিক। আজকের আমরা পিকনিকের মধ্যে রাখছি হচ্ছে স্যান্ডউইচ আর থাকবে চিকেন পকোড়া। তো আপনারা কোনোদিন এরকম স্যান্ডউইচ কিংবা চিকেন পকোড়া নিয়ে কি পিকনিক করেছেন? তো আমরা করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আর তোমরা তোমাদের নামটা বলে দাও। তোমার নাম বলে দাও। সোহানি খান। ওর নাম হচ্ছে সোহানি খান। আর তোমার নাম? এমডি শামীম মোল্লা। এমডি শামীম মোল্লা। তার মানে এই যে দুজন আমার দুই ছোট ছাত্রছাত্রী, একজন সোহানি, একজন হচ্ছে শামীম, এরা আজকের আপনাদের সাথে দেখা করতে এসছে। আপনারা আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করুন, তাই তো? তো এখানে চিকেন পকোড়ার জন্য বাটিতে নিয়ে নিয়েছি চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে রাখা আছে। দেখুন, এরকমই ছোট ছোট পিস করে কেটে রাখা। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো। তার জন্য প্রথমে এই যে জোয়ান নেওয়া আছে, জোয়ানটা আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, তো গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এটা জিরের গুঁড়ো আছে, এই জিরের গুঁড়োটা এখন দিয়ে দিলাম। এখন এই আদা রসুন বাটা, এই আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন একটা ডিম আমি দিয়ে দিলাম। এই ম্যারিনেট করার সময় আমি নুন দেব না, নুন দিলে জল উঠবে। পরে যখন ভাজবো তখন আমি নুনটা দেব। এটা এখন আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে নুন আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার, ঠিক ভাজার আগের মুহূর্তে। চিকেনটা আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি নুন আর কর্নফ্লাওয়ার। সব কিছু একসাথে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। সোয়ানি খুশি? শামীম খুশি তো? মনোযোগ দিয়ে করছে। এটা এক কোট করে ভাজা হয়ে গেছে চিকেন পকোড়াটা। তারপরে ঠান্ডা হয়ে গেলে আবার আর একবার ভাজা হবে। দুবার ভাজলে কি হয় না, চিকেন পকোড়াটা একটু ক্রিস্পি ব্যাপারটা থাকবে। এই যে হাতটা দেখা যাচ্ছে, ভদ্রলোক হচ্ছে ক্যামেরায় আসতে চাইছে না, ইনি হচ্ছেন আমার হাজব্যান্ড। আজকের উনিও আমাদেরকে হেল্প করছেন। আমাদের পিকনিকটা দেখো। বাহ, খুব ভালো হয়েছে তো। হ্যাঁ, ছোট স্টোভ, ছোট ছোট নাতনি, ছোট ছোট নাতি গেল। আচ্ছা বসো, তোমাদের পিকনিকে বসো। মা বসে যাও ওদের সাথে। আবার বসো। ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখুন, ফুলগুলো দেখুন। এগুলো আরো অনেক ভরে যায়
আজকের একটু কমই হয়েছে। ছাদে খুব হাওয়া হচ্ছে, তাই পিকনিকের জায়গা চেঞ্জ করে নিয়েছি। তো জায়গা চেঞ্জ করে নেওয়ার কারণে কি মন খারাপ হয়ে গেল? কোনো অসুবিধা নেই তো? না, ওপরে তো প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর কি করা যাবে, আমরা এই নিচের ঘরেই ঠিক আছি, তাই তো? আবার অন্য সময় আর একদিন অন্য জায়গায় খুব সুন্দর দেখে একটা পিকনিক স্পট আমরা বেছে নেব, সেখানে পিকনিক করব, ঠিক আছে? এখন বানাবো স্যান্ডউইচ। স্যান্ডউইচ বানানোর জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া করেই তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলু। তো এই সেদ্ধ আলুর মধ্যে বিভিন্ন রকমের মশলা দেবো, যেরকম জিরের গুঁড়ো দেবো, নুন দেবো, চিনি দেবো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। তো এই সব কিছুই খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে এইরকমই একটা দেখতে হবে, মানে দেখতে পাচ্ছেন এই যে আলুর পুরটা রেডি। তো এটাই এখন রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম শসা, তারপরে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ, আবারও তার উপর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু বিট নুন। তারপরে আর একটা রুটি দিয়ে এটা কভার করে দিলাম। তারপর এইভাবেই সবগুলো গড়ে নেব। এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বাটার। তারপর এখন রুটিগুলো অর্থাৎ এইভাবে স্যান্ডউইচগুলো সেঁকে নিতে হবে। ব্যাস, তারপর উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিলেই রেডি স্যান্ডউইচ। একটানা পড়াশুনো বাচ্চাদের কিন্তু মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে, পড়াশুনোর প্রতি আনে একঘেয়েমি এবং ভীতি। আসলে আমার কাছে যারা এখন পড়ছে কিংবা আগেও যারা পড়েছে তারা জানে আমি একটু পড়াশুনোর চাপ কমানোর জন্য ছুটির দিনগুলোতেই বাচ্চাদের সাথে একটু আনন্দ করি। আমার কাছে অনেক বড় স্টুডেন্ট আছে, তো তাদের নিয়ে আমি আজকে কোনো রকম পিকনিক করিনি। তো এই দুজন হচ্ছে আমার কাছে ছোট সদস্য। আমার কাছে যতজন স্টুডেন্ট পড়ে তাদের মধ্যে এই দুটোই বাচ্চা হচ্ছে সবথেকে ছোট। তো আজকের এদের নিয়ে আমি একটুখানি আনন্দ করলাম, আনন্দ দেওয়ার চেষ্টা করলাম এদেরকে। আসলে সব সময় তো পড়াশোনার মধ্যেই থাকে, ছুটির দিনগুলোতে স্কুলও থাকে না আর টিউশনও থাকে না, তাই ওদেরকে একটু ডেকে নিলাম আর তাদের সাথে একটু আমিও সময় কাটালাম, একটু আনন্দও পেলাম, ওদেরকেও আনন্দ দিলাম। আজকের একটা ছোট্ট করে পিকনিক হলো। আচ্ছা, অন্য আর একদিন অন্য মেনু থাকবে, অন্য রেসিপি থাকবে, সেরকম একটা পিকনিক হবে, ঠিক আছে? কি সোয়ানি, কি বক্তব্য বলো? হ্যাঁ কি হ্যাঁ কি হবে, কি হবে? বিরিয়ানি। বিরিয়ানি হবে? ঠিক আছে, একদম কনফার্ম বিরিয়ানি। নেক্সট পিকনিক তাহলে কি? বিরিয়ানি। বিরিয়ানি, ঠিক আছে। খাও, খেয়ে নাও।